আমরা যদি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করতে পারি আর প্রেমের সম্পর্ক আল্লাহর সাথে স্থাপন করতে পারি, তাহলে খাওয়া চলা ফেরা উঠা বসা অফিস আদালত কোর্ট কাছারি যেখানে থাকেন সবই তো আপনার প্রেমিকের জায়গা। সব জায়গায় তো আল্লাহ আপনার সাথে আছেন, থাকবেন না থাকবেন না? সুতরাং আমাদের সর্বাবস্থায় আমাদের মহান মালিককে কাছে রাখার অভ্যাস করতে হবে। কোনো অবস্থায় মালিক আমার কাছ থেকে দূরে এই কল্পনাটা যেন আমাদের কাছে না আসে। আর সর্বাবস্থায় যদি মালিককে কাছে রাখার অভ্যাস করতে পারেন, মৃত্যুর পরে তো তিনি কাছেই থাকবেন। কাছে থাকবেন না দূরে চলে যাবেন, তা আপনার বইয়ের কি আছে? সর্বাবস্থায় তিনি আপনার কাছেই। আর আসলে মালিক আমাদের কাছে আছে, শুধু আমাদের অভ্যাস করতে হবে কলবের দিকে খেয়াল রেখে ওই কলবে নড়াচড়া করে কিনা, আল্লাহ আল্লাহ জিকিরটা হচ্ছে কিনা। আমাদের এখানে আবার সিস্টেম আছে কি, আমরা অনেক সময় কলবে সবক দিলে কোনো মানুষের এমন হয় যাদের মধ্যে আল্লাহর প্রেম বেশি, তো সারা শরীরে জিকির চালু হয়ে যায়। সারা শরীরে জিকির চালু হলে মনে হয় সারা শরীর কাঁপতেছে, ঝিরঝির করে। ভয় পাওয়ার কোনো কারণ না, এটা রোগ না, এটা পাথের বিমান না, এটা জিকির। সর্বশরীরে জিকির হলে ঝিরঝির করতে থাকে, শরীর কাঁপতে থাকে, ভয়ের কোনো কারণ নাই। নামাজে খেয়াল করলে দেখা যায় শরীর কাঁপতেছে, কি নামাজটা পড়বে না, নিজের তো খাড়া রাখা কঠিন। কি বলছি আমার কথা বুঝতে পারছেন তো? সুতরাং সর্বাবস্থায় জিকিরের খেয়ালে থাকতে হবে, কলবে খেয়ালে থাকতে হবে। আমরা যদি সব সময় মালিককে স্মরণ রাখি, মালিকও আমাদেরকে স্মরণ করবে না? তো তরিকতের পথে গেলে অনেকগুলা মাসলা মাসেল আছে উল্টা পাল্টা বইলা একদম বিপরীত, কেমনে আপনার ওখান থেকে ছুটাইব। যুগের মধ্যে পিছনে লেগে রয়েছে তরিকার, কিন্তু কোনো মাসলা শোনা যাবে না। মাসলা কি কোরআন? মাসলা কি কোরআন হাদিস? এ তো ফতোয়ার কিতাব, এই ফতোয়া তো মানুষের লেখা। আমি ফতোয়ার কিতাব সম্মুখম নাই। ফতোয়ার কিতাবের মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাবের নাম ফতোয়া আলমগীরি। 900 আলেমের মাতাহাত এখানে সংরক্ষিত হয়েছে। এখন ফতোয়া আলমগীরের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব জানেন তো আপনারা? বাদশাহ আলমগীরের জমানায় এই ফতোয়ার কিতাব খান লেখা। তো রাজনৈতিক কারণে মুসলিম রাষ্ট্র প্রধানরা মুসলমানদেরকে যেন তারা বসে রাখতে পারে তার কৌশল অবলম্বন করার জন্য হুজুরদের দ্বারা একটা ফতোয়া চালু করেছে। যেমন আমাদের দেশে এরশাদ সাহেব ছিলেন, ওনার একটা উলামা দল ছিলেন, উনি যা করেন সব জায়েজ ফতোয়া দেওয়ার জন্য। তাহলে ফতোয়া এরশাদ দিয়ে এটার নাম হওয়া উচিত ছিল কি, ওই যে হুজুর রাজের সমর্থন করে ওই বাদশার কার্যক্রমটাকে যে সাপোর্ট করে তার দলে জনমত ঠিক রাখে, এই দলটার যে অভিমতটাকে বলে ফতোয়া। পরিষ্কার না? পরিষ্কার না? যে যখনই ক্ষমতায় আসে মুসলমানরা যেন তার বিরুদ্ধে না যায়, একদল হুজুর পিছনে চাটুকার লাগাই দেয়। এই চাটুকারের দল দেখবেন যে নেতার কথা এমনভাবে পালিশ করে বলতেছে যে কোনো দোষী নেই। আমার মনে আছে কি জানে বলে না যে মুজাফরের দল না কি দল, ওই যে নেপের মুজাফর, এরা তো আসলে আল্লাহ বিশ্বাস করে না। তুমি একটা মাথা দিল আর ওরাদের উপরে লোক টেন্না উঠে হাঁটতে আছে। আমি নিজেই দেখছি, দেওয়ানবাগের পাশে তো তার বিল্ডিং, কিন্তু ওইখানে আবার পীর হাবিবুর রহমান আছে একজন নেপের দলে, আরো কিছু হুজুর। ওই হুজুরদের সাথে আমার কথাবার্তা হলো যে আপনারা কি গণ এগুলা, ওনার সাথে ঘুরে একদম পানির মতো কোরআন হাদিস দিয়ে নেপ যে মানে একমাত্র ইসলামিক দল আচ্ছা মতো দলিল দিতেছেন। তখন আমার মনে পড়লো ফুতাওয়াজদের কাম এটাই, অথচ আল্লাহ বিশ্বাস করি না, কিন্তু এটা সব কোরআনের। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে যখন যিনি ক্ষমতায় আসেন তার মত পথ ইসলামিক মত পথ জনগণকে বোঝানোর জন্য যে অভিমত দেওয়া হয় ওগুলোই ফতোয়া। যেমন ফতোয়া আলমগীরি, ওই রকম ফতোয়া এরশাদিয়া, এইভাবেই ফতোয়া চলতেছে। বিষয়টা কি বুঝছেন না বুঝেন নাই? এই ফতোয়া কোনো একটু আল্লাহর কথা না, আল্লাহর বাণী কোরআন। কোরআনে ফাইসালা আছে, কোরআনের সাথে মিল রেখে বাণী সৃষ্টি করা হয়েছে রাসূলের বাণী হাদিস। কোরআন হাদিসের যে সমাধান দিয়েছেন এই তো যথেষ্ট। আবার ফতোয়া কি? আমি কি গুছে আর কিছু বলতে পেরেছি? ফতোয়া সৃষ্টি করা হয়েছে ওলি আল্লাহদের বিরুদ্ধে, যে ওলি আল্লাহদের কাছে না গিয়ে আপনি আমার রাজার কথা মতো চলেন, সরকারের কথা মতো চলেন। ওলি আল্লাহ কি
বিষয়টি কি বুঝছেন না বুঝেন নাই? এই কারণে দেখবেন ফতোয়ারা ফতোয়াই দিবে এইভাবে যে পীর মা বাপই বড় পীর, মা বাপ থাকতে পীরের দরকার নাই। বলে না বলে না? মাজারে বানত করলে শিরিক, মাজারে যাওয়া বেদাত, মানে ওইটার বিপক্ষে সমস্ত ফতোয়া। ফতোয়ার বাংলা হলো অভিমত। একজন সাধারণ মানুষের অভিমতে আপনি যদি একটা লোকের বিচার করেন, উল্টা আপনার জেল খাটতে হবে। কোর্টের হাকিম যদি রায় দেয়, এই রায়টাতে সরকারের মনোনীত হাকিম হলে এটা বাস্তবায়ন হয়, এর কোনো কৈফিয়ত দিতে হয় না। ওই যে আজকে পত্রিকা আসছে 2 জনকে ফাঁসি দিয়ে লেছি, এতে হাকিমের কোনো শাস্তি হবে না। কিন্তু আপনি একটা ফটো দিয়ে একজনকে ফাঁসি দিয়ে দেখেন, পরের দিন আপনি ফাঁসিতে ঝুলাইব কি? কোন অধিকার আপনি এই ফতোয়াটা দিলেন? আপনাকে কে মনোনীত করছে? আল্লাহ করেছে? কে মনোনীত করছে ধর্মের ফতোয়া দিবার? তো মন গড়া ফতোয়া দিলেন, মানুষ বিপদগ্রস্ত বেশি হইতে হয়। আর পুরা ফতোয়াটা মারেফত বা তাসাউফের বিরুদ্ধে। যেমন ভাবে সেজদা কদম বছরে সেজদা বানাইয়া আর আসওয়াদ পাথরের চুমুখে বলে যে শহীদ হয়ে যেতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? আলোচনাটা করার কারণই হচ্ছে সমাজে অনেকগুলা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া আছে, যে বিভ্রান্তিমূলক তথ্যগুলা সম্পূর্ণ তরিকার বিরোধী, কোরআন হাদিসের বিরোধী। এই ভুলগুলা সংশোধন না করলে আমরা সঠিক ধর্ম বুঝতে পারবো না। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য রাস্তাটা পরিষ্কার করে দেন। আমিন।